দূর্বাকে পবিত্র মনে করা হয়। হিন্দু শাস্ত্রে বিভিন্ন দেবদেবীর পুজোতে দূর্বার প্রয়োগ হয়ে থাকে। এছাড়া বন্ধুরা, দূর্বাতে আছে এমন কিছু উপাদান যা আমাদের শরীরের বিভিন্ন রোগবালাই সারাতে সক্ষম। আয়ুর্বেদ চিকিৎসাতে দূর্বার প্রয়োগ ব্যাপকভাবে হয়ে থাকে। আজকে আমরা দূর্বার কিছু উপকারিতা সম্পর্কে জানব। যারা সব কিছু ভুলে যান, কিছুই মনে রাখতে পারেন না, তারা যদি দূর্বার রসের সঙ্গে কাঁচা হলুদের রস ও একটু আখের গুড় মিশিয়ে খেতে পারেন, তাহলে আপনাদের স্মৃতিশক্তির উন্নতি ঘটবে। আপনার ছোট্ট শিশুটি যদি বই পড়ে কিছুই মনে রাখতে না পারে, তাকেও এটি খাওয়াবেন, তাহলে দেখবেন তার স্মৃতিরও উন্নতি ঘটেছে। যাদের চোখ জ্বালা করে, তারা দূর্বা বেটে তার পেস্ট চোখের পাতায় প্রলেপ দেবেন। এছাড়া দূর্বার রস চোখে 2 ফোঁটা করে লাগাবেন, তাহলে উপকার পাবেন। যাদের আমাশা হয়েছে, তারা দূর্বার রস 1 চা চামচ করে খাবেন এবং সেই দূর্বার রসের সঙ্গে ডালিম পাতার রস অথবা ডালিমের খোসার রস 1 চা চামচ অবশ্যই মিশিয়ে নেবেন। যাদের আমাশয় রোগ বহু পুরাতন, কিছুতেই সারছে না, তারা দূর্বার রসের সঙ্গে গরম দুধ মিশিয়ে খেলে উপকার পাবেন। বন্ধুরা, যাদের শরীরে চুলকানি হয়, কিছুতেই তা সারে না, তারা যদি দূর্বা পেস্ট করে সেই চুলকানির উপরে লাগাতে পারেন নিয়মিত এবং কিছুক্ষণ রেখে ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলবেন, তাহলে কিছুদিনের মধ্যেই চুলকানি সেরে যাবে। যাদের ত্বকে ব্রণ হয়, তারা দূর্বার পেস্ট বানিয়ে ত্বকে প্যাক হিসাবে সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন লাগাবেন, তাহলে ব্রণ সেরে যাবে। এর সাথে সাথে ত্বকের দাগ ছোপও মিলিয়ে যাবে। এবং যাদের গায়ের রং শ্যামবর্ণ, তারা যদি এইভাবে দূর্বার পেস্ট লাগাতে পারেন, তাহলে তাদের গায়ের রং ধীরে ধীরে হালকা হবে। বন্ধুরা, যাদের চুল ঝরে পড়ছে অকালে, তারা দূর্বা ঘাসের রস তো খাবেনই, তার সাথে সাথে নারকেল তেল অথবা সর্ষের তেলের সাথে কিছু দূর্বা ফুটিয়ে সেই তেলটিকে ঠান্ডা করে একটি কাচের পাত্রে সংরক্ষণ করে রাখবেন এবং স্নানের আধ ঘন্টা আগে প্রত্যহ চুলের গোড়ায় ভালো করে মালিশ করবেন, তাহলে অকালে চুল ঝরে পড়া বন্ধ হবে। চুলের স্বাস্থ্য হবে ঝলমলে দেখার মতো। বন্ধুরা, যেসব মহিলাদের জরায়ুর অবস্থানচ্যুতি ঘটেছে বা জরায়ু শিথিল হয়ে গেছে, তারা নিয়মিত দূর্বা ঘাসের রস খেলে উপকার পাবেন। যারা প্রেগনেন্ট মহিলা, তারা দূর্বা ঘাসের রস খেলে উপকার পাবেন। এছাড়া যাদের গর্ভপাত হয়েছে, তারাও যদি দূর্বার রস খান, তাহলে উপকার পাবেন। বন্ধুরা, যাদের খাবার হজম হয় না, তারা যদি নিয়মিত দূর্বার রস খেতে পারেন, তাহলে বদ হজম দূর হবে এবং গ্যাস অম্বলও থাকবে না। যাদের হাঁপানি রোগ আছে, তারা দূর্বার রস খেলে উপকার পাবেন। যাদের বুকে প্রচণ্ড ব্যথা হয়, হঠাৎ করে ব্যথা ওঠে, তারা যদি দূর্বার রস নিয়মিত খেতে পারেন, তাহলে উপকার পাবেন। যাদের অ্যানিমিয়া বা রক্তাল্পতা আছে, তারা দূর্বার রস খাবেন। দূর্বা রক্ত পরিষ্কার করে। এছাড়া বন্ধুরা, যাদের শরীর অত্যন্ত দুর্বল, কোনো কাজই ঠিকমতো করতে পারেন না, তারা যদি প্রত্যেক দিন 1 কাপ করে সকালবেলা খালি পেটে দূর্বার রস খেতে পারেন, তাহলে শরীরে বল পাবেন। বন্ধুরা, দূর্বা আমাদের শরীরের রোগ জীবাণু ধ্বংস করতে সক্ষম, তাই নিয়মিত দূর্বা ঘাসের রস যদি আমরা সেবন করতে পারি, তাহলে আমাদের সর্দি কাশি হওয়ার প্রবণতা একেবারেই থাকবে না। এছাড়া যাদের গা বমি ভাব আছে, তারাও যদি দূর্বার রস খেতে পারেন, তাহলে গা বমি ভাব সেরে যাবে।
চোখের দৃষ্টি বৃদ্ধি করতে সিদ্ধহস্ত এই দূর্বা ঘাস। যেসব মহিলাদের অতিরিক্ত রক্তস্রাব হয় তারা যদি দূর্বা ঘাসের রস খেতে পারেন তাহলে উপকার পাবেন। বন্ধুরা, যাদের খাবারে একেবারেই রুচি নেই তারা যদি নিয়মিত দূর্বার রস খেতে পারেন তাহলে কিন্তু খাবারে রুচি আসবে। এবং যারা সদ্য মা হয়েছেন এবং আপনাদের বাচ্চাদের স্তন দুগ্ধ পান করাতে পারছেন না কারণ শরীরে স্তন দুগ্ধের অভাব দেখা দিয়েছে, তারা যদি নিয়মিত 1 কাপ করে টাটকা দূর্বার রস খেতে পারেন তাহলে আপনাদের স্তন দুগ্ধ বৃদ্ধি পাবে। বন্ধুরা, আপনারা দূর্বা ঘাসের রস অবশ্যই খাবেন। এটিতে কোনো সাইড এফেক্ট নেই। বন্ধুরা, কোনো স্থান কেটে গেলে দূর্বা ঘাস বেটে সেই স্থানে লাগালে তৎক্ষণাৎ রক্ত বন্ধ হবে এবং সেই স্থানে কোনো ইনফেকশনও হবে না। বন্ধুরা, যাদের দাঁত লেগে যায় মাঝে মাঝে তারা যদি নিয়মিত দূর্বার রস খেতে পারেন তাহলে কিন্তু এই দাঁত লেগে যাওয়া রোগটি থেকে আপনারা মুক্তি পাবেন। এছাড়া বন্ধুরা, দূর্বা ঘাস যদি আমরা নিয়মিত খাই তাহলে আমরা ডায়াবেটিস রোগ থেকেও মুক্তি পাব। এটি রক্তে শর্করার পরিমাণ কম করতে সক্ষম। দূর্বা ঘাস উচ্চ রক্তচাপ কমাতে সক্ষম। তাই যাদের রক্তচাপ অত্যন্ত উচ্চ মাত্রায় আছে তারা যদি দূর্বা ঘাস নিয়মিত খেতে পারেন তাহলে কিন্তু উপকার পাবেন। বন্ধুরা, দূর্বা ঘাসের বিভিন্ন উপকারিতা সম্পর্কে তো আমরা জানলাম, এবার আমরা এর কিছু বিধিনিষেধ জানব। বন্ধুরা, দূর্বা ঘাস সংগ্রহ করবার সময় অবশ্যই স্থানটির পরিচ্ছন্নতা বিচার করে সংগ্রহ করবেন। এছাড়া যাদের দূর্বা ঘাসে অ্যালার্জি আছে তারা কখনোই দূর্বা ঘাসের রস খাবেন না। এটি যেহেতু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে তাই যাদের রক্তচাপ একেবারেই নিম্নমাত্রায় তারা দূর্বা ঘাসের রস কখনোই খাবেন না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। এটি যেহেতু ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে তাই যারা ডায়াবেটিস রোগী এবং ওষুধ খাচ্ছেন তার সাথে সাথে দূর্বা ঘাসের রস কখনোই খাবেন না। অথবা যাদের রক্তে শর্করার পরিমাণ একেবারেই কম তারাও দূর্বা ঘাসের রস খাবেন না। তাহলে বন্ধুরা, আপনারা সকলেই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত নতুন আপডেটগুলো পাওয়ার জন্য। নমস্কার।